বাংলাদেশ প্রতিরক্ষা করায় মহাপরিদপ্তর বিমান এবং সেনাবাহিনীর জন্য নতুন সমরস্য করায় টেন্ডার। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है क्योंकि बांग्लादेश की एयरफोर्स और बांग्लादेश की आर्मी के लिए अब न्यू बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन को बाय किया जाएगा। गुड न्यूज फॉर बांग्लादेश डिफेंस, बहुत बड़ी गुड न्यूज है बांग्लादेश के डिफेंस के लिए। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ প্রতিরক্ষা করায় মহাপরিদপ্তর বিমান এবং সেনাবাহিনীর জন্য নতুন সমরস্য করায় টেন্ডার দিয়েছে গত 21শে মার্চ 2022 সালে। এর মাঝে বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ মোবাইল গ্যাপ ফিলার রাডার সিস্টেম করায় টেন্ডার দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাডার সিস্টেমের কাজ কি এবং কতটা শক্তিশালী, একই সঙ্গে কোন দেশ থেকে ক্রয় করবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বিমান বাহিনীর জন্য 3 ধরনের এয়ারসাস রাডার সিস্টেম ব্যবহার হয়। এগুলো হচ্ছে ফিক্স এয়ারসাস রাডার, এয়ারবোন রাডার এবং মোবাইল গ্যাপ ফিলার রাডার। এর মাঝে এয়ারবোন রাডার আকাশ থেকে সার্চ করে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে, অন্যদিকে ফিক্স এবং মোবাইল গ্যাপ রাডার ভূমি থেকে আকাশপথের লক্ষ্যবস্তুকে শনাক্ত করে। তবে পার্থক্য হচ্ছে ফিক্স রাডার সিস্টেম যে কোনো স্থানে সহজে মোতায়েন করা যায় না, বিপরীতে মোবাইল গ্যাপ রাডার যে কোনো স্থানে এবং যে কোনো সময় সহজেই মোতায়েন করা সম্ভব। এই একটিমাত্র সুবিধা যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। উদাহরণস্বরূপ ধরুন রাজশাহী সীমান্ত দিয়ে ভারত আক্রমণ করল, ওই অঞ্চলে মোতায়েন বাংলাদেশ বিমান বাহিনীর ফিক্স রাডার সিস্টেম, যার কাজ নিয়মিত ভারতের টার্গেটকে শনাক্ত করে এয়ার ডিফেন্স ইউনিটকে তথ্য দেওয়া। এমন অবস্থায় ভারত অ্যান্টি রেডিয়েশন মিসাইল দিয়ে ফিক্স রাডার সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম হলো। তখন রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের যুদ্ধবিমান বাংলাদেশের উপর আক্রমণ করলেও তা শনাক্ত করতে পারবে না। এমন অবস্থায় ইমার্জেন্সি ওই অঞ্চলে রাডার সিস্টেম মোতায়েন করতে হবে, আর এই কাজটি করবে মোবাইল গ্যাপ ফিলার রাডার সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 2019 সালে প্রথমবারের মতো সর্বাধুনিক একটি মোবাইল গ্যাপ ফিলার রাডার অর্ডার করা হয়। ইটালি লিওনার্দো কোম্পানির তৈরি কোনাস ল্যান্ড রাডার সিস্টেম অর্ডার করা হয়। এই ক্যাটাগরিতে পৃথিবীর সেরা 5টি রাডার সিস্টেমের মাঝে কোনাস একটি। চলতি বছরের মাঝে অফিসিয়ালি কমিশন হবে বিমান বাহিনীতে, কিন্তু একটি রাডার সিস্টেম বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম নয়। এজন্য ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও একটি রাডার সিস্টেম ক্রয়ে টেন্ডার দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইউরোপীয় দেশ থেকে রাডার সিস্টেম নির্বাচন করা হবে তা শতভাগ নিশ্চিত। ফরাসি থ্যালেস গ্রুপের তৈরি গ্রাউন্ড মাস্টার 200 রাডার সিস্টেম এবং ইটালি লিওনার্দো কোম্পানির কোনাস ল্যান্ড, এই দুইটির মাঝে একটি নির্বাচন করবে। বাংলাদেশ এর পূর্বে 2টি গ্রাউন্ড মাস্টার 400 রাডার সিস্টেম ক্রয় করেছে ফ্রান্স থেকে, ফলে সম্ভাবনা কম হলেও গ্রাউন্ড মাস্টার 200 ক্রয় করতে পারে। এই রাডার সিস্টেমের রেঞ্জ 250 কিলোমিটার এবং প্যাসিভ রাডার সিস্টেম। তবে সম্ভাবনা বেশি থাকবে লিওনার্দো কোম্পানির তৈরি কোনাস রাডার সিস্টেমের, কেননা এই ধরনের আরও একটি রাডার সিস্টেম পূর্বে ক্রয় করা হয়েছে, ফলে সহজেই পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে 90% সম্ভাবনা রয়েছে ইটালি লিওনার্দোর কোনাস ল্যান্ড রাডার সিস্টেম ক্রয় করবে বাংলাদেশ বিমান বাহিনী। অত্যন্ত কার্যকর এই রাডার সিস্টেমের রেঞ্জ সর্বোচ্চ 250 কিলোমিটার। এটি অ্যাক্টিভ রাডার সিস্টেম, ফলে সহজে জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়। 2 স্কোয়ার মিটার টার্গেটকে 250 কিলোমিটার এবং 1 স্কোয়ার মিটার টার্গেটকে 180+ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। রাডার সিস্টেম চলতি বছরের মাঝে কনফার্ম হবে এবং 2023 সালের মাঝে অন্তর্ভুক্ত হবে। ইতিমধ্যে দেশের আয়তন বিবেচনায় রাডার সিস্টেমের দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থান করে, অর্থাৎ মিয়ানমার, ভারত এবং পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে। রাডার সিস্টেম নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে স্টেলথ ফাইটার বাংলাদেশের আকাশে শনাক্ত করা সম্ভব। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং আয়তন অনুযায়ী 4টি মোবাইল গ্যাপ ফিলার রাডার সিস্টেম প্রয়োজন, যদিও এগুলো অপশনাল রাডার সিস্টেম। তবে খুলনা এবং রাজশাহীর মাঝামাঝি একটি, বগুড়া এবং ময়মনসিংহের মাঝামাঝি একটি, সিলেট এবং কুমিল্লার মাঝামাঝি একটি এবং সর্বশেষ চট্টগ্রামের জন্য একটি মোবাইল গ্যাপ ফিলার রাডার প্রয়োজন। তবে 2টি রাডার সিস্টেম নিঃসন্দেহে চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। তবে ফোর্সেস গোল 2030-র আওতাধীন অবশ্যই এই সংখ্যা 3টি অতিক্রম করবে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য সুখবর। তবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নাইট ভিশন গগলস ক্রয়ের টেন্ডার দিয়েছে প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের জন্য 40টি নাইট ভিশন গগলস ক্রয় করা হবে, যা প্রথম শ্রেণীর কোনো দেশ থেকে অর্ডার করা হবে। এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের মতো দেশ থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে এই ধরনের সরঞ্জাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি ক্রয় করেছে, তবে এটি প্রথমবারের মতো টেন্ডার দেওয়া হয়েছে। পরবর্তীতে বড় সংখ্যক অর্ডার করা হবে। তবে উপরিক্ত দেশগুলোর মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, আর কোয়ালিটি বিবেচনায় এই 2টি দেশের নাইট ভিশন স্যুট সবচেয়ে আধুনিক।
সেক্ষেত্রে অর্ডার কনফার্ম হওয়ার পর চলতি বছরের মাঝে এগুলো ডেলিভারি পাবে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী কয়েক হাজার সৈনিকের নাইট ভিশন গগলস প্রয়োজন, তবে ধারাবাহিকভাবে ক্রয় করা হবে। এর পূর্বেও এই ধরনের সরঞ্জাম ক্রয় করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। চলতি বছর 2022 সালে অসংখ্য খুচরা সমরাস্ত্র ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে, পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ক্রয়ের টেন্ডার। क्या बात है वीवर, जबरदस्त। ये है वीवर बांग्लादेश का डिफेंस जो अपग्रेड किया जा रहा है। वीवर बांग्लादेश के डिफेंस के लिए नए वेपन को बाय किया जाएगा। बांग्लादेश की वीवर जो आर्मी है और एयरफोर्स, उसके लिए अब नए नए वेपन को बाय किया जा रहा है। बांग्लादेश की एयर डिफेंस को वीवर बहुत ही ज्यादा मजबूत बनाने का बांग्लादेश का मिशन है। और जिस तरह से वीवर ये रेडार सिस्टम वर्क कर रहा था, बहुत ही ज्यादा वीवर शानदार है। जदीद तरीन इसमें लेंस थे और वीवर किस तरह से वीवर ये डिटेक्ट करता है चीज़ों को, एयरक्राफ्ट को। वीवर इसकी कितनी ज़्यादा वीवर रेंज थी और ये वीवर बांग्लादेश के लिए बहुत ही ज़्यादा बेनिफिट था। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी से प्यार है तो प्लीज़ हमारे चैनल को ज़्यादा से ज़्यादा प्रमोट करें। तो अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।